আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কন্যাশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আপনাদের নিজের নাম রেজিস্টার করবেন বা কিভাবে কন্যাশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে কিভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, সেই বিষয় নিয়ে আজকে কমপ্লিট আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করি। কন্যাশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম বা K2 ফর্ম আপনারা কোথায় পাবেন, কিভাবে ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ আলোচনা করি। তো চলেন আমরা সরাসরি চলে যাই অ্যাপ্লিকেশন ফর্মে বা K2 ফর্ম। তো আমরা চলে এসেছি সরাসরি K2 ফর্মে। ডিপার্টমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্যাশ্রী প্রকল্প অন টাইম গ্র্যান্ট K2। এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু সম্পূর্ণ ইংলিশে ফিল আপ করতে হবে এবং ব্ল্যাক লেটার অনলি। তো এখানে যেটা বলেছে এটা কিন্তু 2015-16 অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদের স্কুল বা আপনাদের যেটা সংস্থা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলেছে অ্যাটেস্টেড ফটোগ্রাফ ফর দ্য অ্যাপ্লিকেন্ট। তো যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার কিন্তু সবার প্রথমে এখানে একটা ফটো দিতে হচ্ছে। সবার প্রথমে যেটা বলা হয়েছে এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন স্কুল প্রতিষ্ঠানের নাম। তো আপনাদের যেটা স্কুল রয়েছে, স্কুল মাদ্রাসা যে কোনো হতে পারে। তো সবার প্রথমে আপনারা এখানে বাংলায় লিখে দিবেন, পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের ইংলিশে লিখে দিতে হচ্ছে। এরপর যেটা বলা হয়েছে স্কুলের ডাইস কোড। তো এখানে কিন্তু ডাইস কোড চাওয়া হয়েছে। তো প্রত্যেকটি স্কুল বা মাদ্রাসা কিন্তু একটা ডাইস কোড রয়েছে, সেই ডাইস কোডটা আপনার স্কুল থেকে জানতে পারবেন। আপনারা সেখান থেকে সেই ডাইস কোড নাম্বারটা নিয়ে কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে প্রতিষ্ঠানের ধরন। তো আপনাদের যেটা প্রতিষ্ঠান রয়েছে সেটা কি ধরনের, আপনাদের স্কুল হতে পারে, কলেজ হতে পারে, মাদ্রাসা হতে পারে, এছাড়া আরো বিস্তারিত রয়েছে। 4 নম্বরে যেটা বলেছে প্রতিষ্ঠানের ধরন। তো আপনাদের প্রতিষ্ঠানটা কি ধরনের রয়েছে, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, ব্যক্তিগত, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। এরপর যেটা বলেছে 5 নম্বরে যেটা বলেছে স্ট্যান্ডার্ড। তো আপনি কোন ক্লাসের মধ্যে পড়ছেন, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, অন্যান্য আপনাদের যেটা ক্লাস রয়েছে সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। 6 নম্বরে যেটা বলেছে প্রতিষ্ঠানের ঠিকানা। তো আপনাদের যেটা বিদ্যালয় রয়েছে বা মাদ্রাসা রয়েছে তার ঠিকানা যেটা রয়েছে একে একে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো প্রত্যেকটি ঘরে কিন্তু আপনাদের একটা একটা করে আপনাদের অক্ষর বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ইংলিশে আপনাদের এই অ্যাড্রেস যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের অ্যাড্রেসে বসিয়ে দিতে হবে। যেমন বলা হয়েছে রোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। আপনাদের যদি ব্লক যেটা মিউনিসিপ্যালিটি রয়েছে, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, সেটা এখানে বসিয়ে দিবেন। জেলার নাম যেটা রয়েছে, জেলা, পিনকোড যেটা রয়েছে সেটা আপনারা এখানে একে একে বসিয়ে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রাথমিক বিবরণ। তো যিনি আবেদন করছেন তাদের যে বিবরণ রয়েছে সেই বিষয়ে আপনাদের এখানে ফিল করতে হবে। যেমন সবার প্রথমে বলা হচ্ছে আবেদনকারীর নাম। তো আবেদনকারীর যেটা নাম রয়েছে সেটা এখানে প্রথম ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সেই অনুযায়ী আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। 9 নম্বর যেটা বলা হচ্ছে জন্ম তারিখ। তো আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। আপনাদের যেটা পিতার নাম রয়েছে, পিতার নাম ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম করে আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলেছে মাতার নাম। তো আপনাদের যেটা মায়ের নাম রয়েছে সেই মায়ের নাম আপনারা ঘরের মধ্যে একে একে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে 12 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি পিতা মাতা উভয় যদি মৃত হয়ে থাকেন তাহলে আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন, আর আপনাদের যদি মৃত না হয়ে থাকেন তাহলে আপনারা নাতে ক্লিক করে দেবেন। 13 নম্বর যেটা বলেছে আইনি অভিভাবক। যদি আপনাদের পিতা মাতা যদি কেউ বেঁচে নেই তাহলে আপনাদের যেটা আইনি অভিভাবক রয়েছে তার নাম এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর যেটা বলেছে যিনি অভিভাবক রয়েছেন তার সঙ্গে আপনার যেটা সম্পর্ক রয়েছেন, কাকা হতে পারে, দাদু হতে পারে, ভাই হতে পারে, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর যেটা বলেছে 16 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর বৈবাহিক যেটা স্থিতি রয়েছে। এখানে কিন্তু আপনাদের অবিবাহিত হতে হবে। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই K2 যে ফর্মটা রয়েছে সেই ফর্মে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। 17 নম্বর যেটা বলেছে প্রতিবন্ধী। তো আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন হ্যাঁ অথবা নাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপর যেটা বলেছে আপনাদের জাতি। তো আপনারা কোন জাতি থেকে আসছেন, যেমন SC, ST, OBC রয়েছে, সাধারণ, জেনারেল রয়েছে, যেটা আপনাদের জাতি রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর যেটা বলেছে 19 নম্বরে ধর্ম। তো আপনাদের কি ধর্ম রয়েছে, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যেটা রয়েছে সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর 20 নম্বরে যেটা বলেছে আধার কার্ড। তো আপনাদের যেটা আধার কার্ড রয়েছে যদি আপনাদের আধার কার্ড থেকে থাকে তাহলে আপনারা হ্যাঁতে ক্লিক করে দেবেন, নাহলে আপনারা নাতে ক্লিক করে দেবেন। যদি আপনারা হ্যাঁতে ক্লিক করে দেন তাহলে আপনাদের যেটা 12 ডিজিটের আধার কার্ড নম্বর রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর 21 নম্বরে যেটা বলেছে অভিভাবকের ভোটার কার্ড। তো অভিভাবকের যেটা ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে এখানে আপনারা নম্বর বসিয়ে দেবেন। পারিবারিক আয়। তো আপনাদের যেটা ফ্যামিলি ইনকাম রয়েছে সেই ফ্যামিলি ইনকাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে।
বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনকারী যোগাযোগ বিবরণ, তো আপনাদের যেটা ডিটেলস রয়েছে, অ্যাড্রেস রয়েছে, মোবাইল নম্বর, সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23 নম্বরে যেটা বলা হয়েছে বর্তমান ঠিকানা, তো আপনাদের যেটা বর্তমান ঠিকানা রয়েছে সেটা আপনারা এখানে একে একে সম্পূর্ণ বসিয়ে দিবেন। যেমন বলা হয়েছে আপনাদের যেটা পোস্ট অফিস রয়েছে, থানা রয়েছে, ব্লক রয়েছে, জেলা, পিনকোড সম্পূর্ণ আপনাদের একে একে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে স্থায়ী ঠিকানা, আপনাদের যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন, করে দিয়ে আপনারা এখানে কিছু করতে হচ্ছে না, আপনারা এটা এরকমই রেখে দেবেন। এরপর যেটা বলা হচ্ছে 25 নম্বর দূরভাষ বা মোবাইল নম্বর, আপনাদের যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর আপনারা ঘরে একে একে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলছে ব্যাংকের বিবরণ, তো আপনাদের যেটা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো আপনাদের যে কোনো কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, সেই ব্যাংকের ডিটেলস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে ব্যাংকের নাম, তো আপনাদের যেটা ব্যাংকের নাম রয়েছে সেই ব্যাংকের নাম এখানে বসিয়ে দিবেন। আপনাদের যেটা ব্যাংকের শাখার নেম রয়েছে সেটা আপনাদের ব্যাংকের পাসবুক যেটা রয়েছে সেখানে আপনার শাখার নাম পেয়ে যাবেন, সেই নামটা এখানে আপনারা বসিয়ে দিবেন। শাখার ঠিকানা যেটা রয়েছে সেটাও আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর যেটা বলেছে আপনাদের অ্যাকাউন্ট নম্বর, তো আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং আইএফসি কোড যেটা রয়েছে সেই আইএফসি কোডটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলেছে নথি ও সংযোজিত হলে, তো আপনাদের এখানে কি কি নথি দিতে হচ্ছে বা কি কি নথি আপনাদের এখানে চাওয়া হয়েছে সেই বিষয়ে এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে অবিবাহিত শপথ, তো আপনি যে অবিবাহিত তার অঞ্চল থেকে একটা আপনাদেরকে আনমেরিড যেটা রয়েছে রেসিডেন্স সার্টিফিকেট আপনারা একটা পেয়ে যাবেন, সেই অঞ্চল থেকে আপনারা একটা সার্টিফিকেট তুলে নেবেন। এরপর যেটা বলেছে বয়সের প্রমাণপত্র, সংশয়পত্র, তো আপনাদের মাধ্যমিকে যদি এডমিট কার্ড থেকে থাকে আপনারা দিতে পারেন, এছাড়াও যদি আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর যেটা বলেছে পিতামাতা মৃত্যু সংশয়পত্র, আপনাদের যদি পিতামাতা যদি মারা গিয়ে থাকে তাদের যেটা মৃত্যু সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের এখানে দিতে হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নথি, তো আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্টের নথি রয়েছে সেটা আপনার এখানে দিতে হচ্ছে। পারিবারিক আয়ের যেটা সংশয়পত্র রয়েছে সেটা যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতিবন্ধী যে সংশয়পত্র রয়েছে সেটা আপনার এখানে দিয়ে দেবেন। তো আপনার যেটা ডকুমেন্ট আপনারা দিতে যাচ্ছেন তার মাঝখানে আপনার এখানে টিকমার্ক করে দেবেন যে আপনি কি কি ডকুমেন্ট এখানে দিচ্ছেন। এরপর যেটা বলেছে তারিখ, তো আপনি যে ডেটে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন তার তারিখ এবং আপনাদের একটা সই এখানে আপনাদেরকে করে দিতে হচ্ছে। করে দিলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যেটা বলেছে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র রয়েছে, ডিক্লারেশন, তো এই ডিক্লারেশন ফর্মটি আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে যেটা বলা যায় প্রার্থীর স্বাক্ষর, সবার প্রথমে আপনাদের এখানে একটা সই করে নিতে হবে এবং আপনাদের এখানে তারিখ যেটা রয়েছে সেই তারিখ এখানে আপনাদেরকে দিতে হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলেছে আমি ঘোষণা করছি যে আবেদনকারী আবেদনপত্রে বর্ণিত প্রার্থী আমি এবং উল্লেখিত বর্ণগুলি সত্য, আমার পারিবারিক আয় বছরে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু 1,20,000 টাকার নিচে কিন্তু আপনাদের পারিবারিক আয় বাৎসরিক হতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকার নিচে আপনাদের যেটা পারিবারিক আয় রয়েছে সেটা আপনাদের ইনকাম সার্টিফিকেটের মধ্যে আপনার কিন্তু 1,20,000 টাকার নিচে আপনাদের পারিবারিক আয়টা নিতে হচ্ছে। নিয়ে আপনার এখানে সই এবং আপনার ডেট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে বি নম্বরে আমরা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানের সংশয়পত্র, তো এটা আপনাদের কিছু করতে হচ্ছে না, এটা স্কুল থেকে আপনাদেরকে করে দিয়ে দেওয়া হবে। এরপর যেটা হচ্ছে যে হোমের সুপারিশকারী সংশয়পত্র, যেটা আপনাদের কিছু করতে হচ্ছে না, আপনারা যদি কোনো হোমে থেকে থাকেন বা আপনারা যদি কোনো হোম থেকে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের এই সম্পূর্ণ করতে হচ্ছে। তো এখানে আপনাদের কিছু করতে হচ্ছে না, সরাসরি এখানে যেটা বলা হয়েছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিছু করতে হচ্ছে না, এটা আপনারা এরকমই রেখে দেবেন। যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে জমা করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই রিসিপ্ট কপিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো এখানে আপনাদের সাধারণ নির্দেশী বলি কিছু বলা হয়েছে, তো এখানে কি কি বলা হয়েছে, কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে বা কি কি এখানে কার্য বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনার চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম ফর কন্যাশ্রী, তো যখন আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করবেন তখন কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন স্কুল বা কলেজ থেকে আপনাদের সেই ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে দেওয়া হবে। এখানে আপনাদের কিছু করতে হচ্ছে না। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সম্পূর্ণ আপনারা ফিল আপ করে আপনাদের যেটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে জমা করে আসতে হবে। তো আপনাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।